আমাদের দেখো ভুরুর সামনের দিকটা 3টে ভাগে থাকে। হ্যাঁ, আমাদের সামনের দিকটা দেখো এরকম লম্বা লম্বা থাকে, তাই না? সামনের দিকটা লম্বা লম্বা থাকে, এই দিকটা দেখো এরকম এরকম থাকে, তাই না? আর এই দিকটা দেখো সমান সমান থাকে। আমাদের 3টে ভাগে থাকে না? তো আমাদের কিন্তু এই 3টে ভাগ করেই আমাদের যে আইব্রো পমেডটা যে আমরা জেলটা ইউজ করি বা কাজল ইউজ করি, সেটা কিন্তু আমাদের এই 3টে ভাগ অনুযায়ী করতে হবে। আমরা যদি এরকমভাবে টেনে দিই হবে না। কিন্তু প্রথমে কি করবো, আমরা এই স্পুলি, এটাকে বলা হয় স্পুলি, ব্রাশ মতন এই জায়গাটা দেওয়া, এটা দিয়ে সুন্দর করে এরকমভাবে আগে আঁচড়াবো। দেন যেই রকম পজিশনে আছে সেইভাবে আমরা আঁচড়াবো। হলো এইটা কি বলে অ্যাঙ্গেল শেপ। অ্যাঙ্গেল শেপের এই জায়গাটা দেখো চোখা আছে, এই জায়গাটা দেখো নিচু আছে। ব্রাশটাকে সবসময় সামনের দিকটা, যেটা চোখা দিক সেইটাকে সামনের দিকে ধরবো, ঠিক আছে? কারণ আমরা যদি পেছন দিকটা মানে নিচু দিকটা যদি সামনের দিকে ধরি, আমরা কিন্তু টানতে পারবো না, আমরা কিন্তু কালারটাকে টানতে পারবো না। আমরা যদি সামনের দিকটা চোখা দিকটা ধরি, আমরা ইজিলি এটাকে টানতে পারবো, নিচের থেকে ওপরে আমরা টানতে পারবো। কি আমরা কি এরভাবে টানতে পারবো? তাহলে কি ওপরের খোঁচা দিকটা নিচে নেমে আসছে না? তো আমাদের ব্রাশ ধরার ব্যাপারটা বুঝতে পারলে তো? উঁচু দিকটা সবসময় সামনের দিকে ধরবো, নিচু দিকটা পেছন দিকে ধরবো। কেরম আছে? ঠিক যেরকম আছে সেমভাবে আমরা আইব্রোজটাকে ড্র করবো। একবার এই দিক, তারপরে এইরকম ভাবে, তারপরে এরকম ভাবে। বোঝা গেল? সব সময় মাথায় রাখবে এই যে সামনের দিকটা খুব হালকা রাখার চেষ্টা করবে। কি করবে? শুধু নিচটুকুতে কালার করবে, স্কুলি দিয়ে ব্রাশ করে দেবে, খুব ন্যাচারাল দেখতে লাগবে। যখন তোমাদের আইব্রোজ শেখাবো তখন সেটা তোমাদের কাছে ক্লিয়ার আরও হয়ে যাবে। যাই হোক, এটা নেক্সট ভিডিওতে আমি বলবো। কি করলাম, নিচটাকে আমি ড্র করলাম, বাকি পেছনগুলোকে আমরা দিয়ে দিয়ে ব্রাশ দিয়ে করলাম, আর এই জায়গাটাকে স্কুলি দিয়ে যখনই আমরা টেনে দেবো সুন্দর একটা ন্যাচারাল হয়ে যাবে। অনেকেই করে এই জায়গাটাকেও প্রচুর কালো করে দেয়, খুব ড্রামাটিক দেখতে লাগবে। যারা নাচ টাচ করে ফাংশনে তাদের জন্য ঠিক আছে, দূর স্টেজ থেকে দেখাবে। একটা ব্রাইটকে ওরকম করলে বাপরে বাপ, যে দেখবে সেই ভয় পাবে। তো এটা কিন্তু তোমাদের হাতে। হ্যাঁ, তো ক্লিয়ার হলো?